আসসালামু আলাইকুম। আমি বেনজির বিনতে শওকত। আজকে এসেছি পাঙ্গাস মাছের কোপ্তা কারি নিয়ে। শুরুতেই ৩ টুকরো মাছ হলুদ, লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পানিটা শুকিয়ে নিয়েছি। আমি মশলাগুলো বেটে নিচ্ছি। মাছের কাঁটাটা বেছে নিয়েছি। নিয়েছি সেদ্ধ কিছু আলু, ১ চা চামচ মরিচ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি প্রয়োজন মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। কাটা থাকলে তা ফেলে দিচ্ছি। আমি মোট ৮ টুকরো দেশি আলু ব্যবহার করেছি। যদি বড় আলু ব্যবহার করেন সেক্ষেত্রে কম দিলেও হবে। কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। বলে দেওয়া ভালো, এখানে আমি ২ টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। কোপ্তাগুলো দেখতে খুবই মসৃণ দেখাচ্ছে। ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ডিপ ফ্রাই করব সেহেতু আমি তেলটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করলে দেখতে সুন্দর হয়, কোপ্তাগুলো দেখতে খুবই সুন্দর হয়। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিয়েছি, তারপর একটু নেড়ে দিলাম। এখন একে একে সব কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কোপ্তাগুলো আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে নিচ্ছি। সবগুলো কোপ্তা তুলে নিলাম। ফ্রাই প্যানের তেলটা কিছুটা কমিয়ে নিতে হবে। কমিয়ে নিয়েছি। এরপর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের কিছুটা আমি তুলে নেব আর কিছুটা ব্রাউন কালার করে নেব। কিছুটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আবার পরবর্তীতে আমি অ্যাড করব। ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে হলুদ, মরিচ একসাথে দিয়ে দিয়েছি। দিয়েছি রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দেব, খুব বেশি দেব না, যেহেতু কোপ্তাটা মাখা মাখা হলেই সুন্দর হয়। কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে তুলে রাখা পেঁয়াজগুলো আবার দিয়ে দিলাম।
গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চেক করে দেখার পর আমার তরকারিতে একেবারেই লবণ দিতে ভুলে গেছি। লবণটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আপনারা যারা আমার মতো ভুল করে থাকেন তারা চেক করে নেবেন যে পরিমাণ মতো সব কিছু আছে কিনা। ধন্যবাদ, চেষ্টা করবেন বাসায়। ভালো থাকবেন।